জানুয়ারি মাসে লঞ্চ হয়েছে S24 সিরিজ স্যামসাং এর, মে মাসে এসে এটার হাইপ তুঙ্গে, কারণ প্রাইস ড্রপ করছে। S24 আলট্রা সিরিজের প্রচুর দাম কমছে। তো আমাদের বিষয় আলট্রা না, আমাদের বিষয় আজকে S24, অনলি S24। সবসময় ভ্যালু ফর মানি ডিলের দিকে আমি যাই এবং সেগুলো নিয়ে ভিডিও বানাই। তো আজকেও তাই করবো এবং ডিটেলস জানাবো আজকের ভিডিওতে। চলুন ভিডিও শুরু করি। তো ফার্স্ট এড ডিজাইন দিয়ে বলি, ডিজাইন আপনারা জানেন, অনেকে ইউজ করতেছেন অথবা যারা ইউজ করতেছেন না তাদের বলে দেই। এজটা একটু শার্প থাকে, হাতে একটু লাগে, এটা ঠিক আছে, কিন্তু থিকনেস বেশ মানে পাতলা সেটটা, 7.6 mm থিক এবং ওয়েট হচ্ছে 169 গ্রামের মতো। সামনে পিছে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন পাবেন। আর ফ্রেমটা অ্যালুমিনিয়ামের, এটা কোনো টাইটানিয়াম না। আর এই অ্যালুমিনিয়াম কিন্তু নর্মাল অ্যালুমিনিয়াম না, এটা হচ্ছে আর্মর গ্রেড 2 এর অ্যালুমিনিয়াম, মানে বেশ শক্তপোক্ত এবং স্ক্র্যাচ পড়ে না বললেই চলে। IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট আছে। 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত আপনারা রাখতে পারবেন, কোনো রকমই শহর কথা না। আমি চেক করছি, ঠিক আছে। এটা ফিজিক্যাল ডুয়েল সিম এবং আরেকটা আছে ফিজিক্যাল একটা সিম এবং একটা ই সিম ইউজ করতে হয়, তো সেটা ই ডুয়েল বলা হয়। তো এটার মধ্যে স্টোরেজ এবং র্যাম ক্যাপাসিটি কয়েকটা টাইপের আসে, 8/128, 8/256, 12/256 এগুলো আসে। তো এটা 8/256 ভেরিয়েন্ট। 128 জিবি যেটা, সেটা UFS 3.1, কারণ 128 জিবিতে UFS 4.0 দেওয়া সম্ভব না। তো ডিসপ্লে এবং ডিজাইন আমার কাছে ভালো লাগছে, বিল্ড কোয়ালিটিও শক্তপোক্ত ছিল, আমার কাছে কোনো রকম ইস্যু মনে হয় না এবং বেশ কমফোর্ট। হাতে রেখেই বলেন আর পকেটে রেখেই বলেন, আপনারা খুব ভালো হবে, ইজিলি মুভ করতে পারবেন এই সেট নিয়ে। আচ্ছা, ডিসপ্লেতে এটা 6.2 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে। এটা 2x ডাইনামিক অ্যামোলেড এবং 120 Hz রিফ্রেশ রেট আছে। HDR10+ এর সাপোর্ট আছে। আচ্ছা, কালার কোয়ালিটি বেশ ভালো ছিল। ন্যাচারাল ভিভিড দুইটা অপশন পাবেন এবং ভিভিডে আপনারা কালারের মধ্যে হোয়াইট ব্যালেন্সটাও মেইনটেইন করতে পারবেন। এর পিক ব্রাইটনেস 26 নিটস এর মতো, আউটডোর ভিজিবিলিটি ভালো এবং আমার কাছে কোনো রকমই মনে হয় না ডিসপ্লেটা একটু স্লো বা ল্যাগি। এটা আপনার LTPO হওয়ার কারণে এটা রিফ্রেশ রেট 60 থেকে 120 এর মধ্যে ওঠানামা করে, প্রয়োজন অনুযায়ী এটা টেস্ট করে। আমি ওভার টেস্টে দেখতেছি, ফার্স্টে যখন আমি অন করি তখন 120 Hz থাকে, পরে আবার 60 তে নেমে আসে। তো এইভাবে এটা কাজ করে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা হচ্ছে আল্ট্রাসনিক। তো আল্ট্রাসনিক বেশ ফাস্ট, হাত ভিজা অথবা ঘামানো থাকলেও কাজ করে, খুব ফাস্ট অ্যাকুরেট কাজ করে, মিস করে না খুব একটা। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নাই এবং স্টুডিও স্পিকার দিয়েছে, স্পিকার কোয়ালিটিও বেশ ভালো ছিল। তো ডিসপ্লে কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দুটো মিলিয়ে মানে মারাত্মক মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে পারবেন। ওয়াইড ওয়ান এলন থাকার কারণে আমি ইউটিউবে যে এইচডিআর কন্টেন্টগুলো সেটার সাপোর্ট পাইছি, কোনো রকম ল্যাগ পাই নাই, কোনো রকম আটকে যায় না এবং স্মুথলি রান করছে সেটা। পারফরমেন্স সেকশনে আপনারা জানেন এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আসছে, স্ন্যাপড্রাগন আর এক্সিনোস। তো আমারটা এক্সিনোস নিয়ে বলি। তো এক্সিনোস 2400 আপনারা মনে করতে পারেন যে ওইরকম একটা পাওয়ারফুল হবে না, ভালো পারফরমেন্স পাবেন না, আমিও তাই মনে করছিলাম। টেস্ট করতে গিয়ে আমি অবাক হয়ে গেছি, এটা আমাকে মানে অবাক করে দিছে। এটার আন্তর্জাতিক স্কোর চেক করতে গিয়ে আমি দেখি 17,56,258, যেটা মানে 8 Gen 3 মতোই ধরে নেন আর কি। তো অন্তত বেঞ্চমার্ক স্কোর রান করার সময় টেম্পারেচার খুব একটা বাড়ে নাই, 37 থেকে 38 এর মধ্যে ছিল। তারপরে অন্তত স্কোরের স্টোরেজ চেষ্টা করলাম, যেটা দেখলাম UFS 4.0 পাইছে এবং এর স্কোর আসছে 1,69,241 এবং রিড স্পিড পাইছে আমি 1098 MB/s এবং রাইট স্পিড পাইছে আমি 1261 MB/s। তারপর Geekbench 6 চেক করছি, Geekbench 6 এর স্কোর ভালো ছিল, সিঙ্গেল করে 2089 এবং মাল্টি করে 6663। তারপরে আমি রান করছি CPU থ্রটলিং এর ক্ষেত্রে এটা একটু এদিক ওদিক হয়েছে, এটা 8 Gen 3 তেও হয়। এটার মধ্যে ভালো রকমের থ্রটল করছে, থ্রটলিং স্কোর আসছে 79% এবং জিপসি স্কোর আসছে 2,79,265 GIPS। তো এই স্কোরটা ধরতে গেলে একটু খারাপই, ভালো রকম থ্রটলি করে এবং টেম্পারেচার আমি দেখলাম এই টাইমে 41 থেকে 42 ডিগ্রি পর্যন্ত গেছে, এটাই হাইয়েস্ট গেছে, তারপর আর যায় নাই। তো তার জন্যই থ্রটলটা করছে। তো যাই হোক, তারপর আমি কিছু গেম টেস্ট করছি। ফার্স্টেই টেস্ট করছি পাবজিতে আমি স্মুথ এক্সট্রিম প্লাস পাইছি। তো আমি 1 ঘন্টার মতো রান করছি, ভালো রকমের প্লেয়েবল ছিল, কোনো রকম হ্যাং পাইনি, কোনো রকম ল্যাগ দেখি নাই, হিট হয় ওইরকম না। হাইয়েস্ট আমি টেম্পারেচার পাইছি 38, 39, 40 টাচ করে নাই, তো এর মধ্যেই ছিল। তবে হ্যাঁ, ছোট ডিসপ্লের কারণে যাদের থামগুলো একটু বড় আমার মতো তাদের সমস্যা হতে পারে, তো আপনারা সেদিকে খেয়াল রাখবেন। তাছাড়া এমনি আমি কোনো সমস্যা দেখি নাই, গেম প্লেতে কোনো রকম কমতেম পাই নাই এবং স্টোরেজ স্পিকার হওয়ার কারণে বেশ ভালো একটা সাউন্ড প্রোভাইড করে। এনিমির যে ফুট স্টেপ আপনার খুব স্পষ্ট শুনতে পারবেন। তো সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ ভালো একটা বেজি সাউন্ড প্রোভাইড করে, তো ভালো কোয়ালিটির একটা সাউন্ড এক্সপিরিয়েন্স আপনাকে দিবে এটা। তারপরে ট্রাই করছি আমি ওয়ারজোনে আমি মোটামুটি হাইস্ট FPS খেলছি, 60 FPS রান করছি, হাই গ্রাফিক্স সেটিংস যেটা। তো সেখানে আমি ভালো আউটপুট পাইছি। এটা গেমটা রান করছি 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পরে আমি দেখলাম সময় বাড়ে, তত আস্তে আস্তে এটার পারফরমেন্স ড্রপ করে বলতে ল্যাগ ওরকম না, হালকা জিটারনেস আছে, সেটা খুব একটা ইস্যু বলবো না। তবে হ্যাঁ, পারফরমেন্স ভালো ছিল। আপনারা ভালো রকম গেম মানে যে কোনো টাইপের গেম এটার মধ্যে ক্লিয়ার করতে পারবেন কোনো রকম ইস্যু ছাড়া। এবং টেম্পারেচার এটা ওয়ারজোনেই সবচেয়ে বেশি পাইছি, সেটা হচ্ছে 39-40, এর বেশি আর
যায় নাই। তো গেমিং এ এটাই সবচেয়ে বেশি টেম্পারেচার গেইন করছে। তারপর ট্রাই করছি অ্যাসপারল্যান্ড আমি পারফরমেন্স এবং হাই গ্রাফিক্স দুইটা মোডেই খেলছি। তো দুইটা মোডে খেলে আমি কোন রকম ইস্যু পাইনি, এটা অবশ্য কোনো ইস্যু হওয়ার কথা না, খুব ভালোভাবে প্লে করছিল। গ্রাফিক্স মানে বেশ ভালো, যেহেতু এটার মধ্যে এক্সিনোস সেহেতু এটার মধ্যে গ্রাফিক্স হিসেবে পাবেন আপনারা এক্সক্লিপস 940। এটার গ্রাফিক্স কোয়ালিটি খারাপ না এবং অ্যাসপারল্যান্ডে ভালো গ্রাফিক্স কোয়ালিটি প্রোভাইড করতে পারে। আর লাস্টে ট্রাই করছি জেনশিন ইম্প্যাক্ট অবভিয়াসলি, কারণ জেনশিন ইম্প্যাক্ট সবচেয়ে গ্রাফিক্স ডিমান্ডিং গেম সবাই বলে এবং আসলেই গ্রাফিক্স ডিমান্ডিং গেম। তো এটা আমি হাইস্ট সেটিং 60 FPS খেলছি। তো এটার ক্ষেত্রে আমি একটা সবাই পেলাম, এই যে গেম প্লেটা খুব স্মুথ ছিল, কোন রকম আমি হ্যাং পাইনি, ল্যাগও পাইনি, হিট খুব একটা হয় না। এটার মধ্যে হিট হাইস্ট হয়েছে আপনার 37°C এর মতো, তার বেশি হয় নাই। আমি 1 ঘন্টার মতো এই গেম প্লেটা করছি। তো এই জিনিসটা আমার কাছে একটু অবাক করছে। তো বুঝলাম যে স্যামসাং ভালো রকম অপটিমাইজ করছে। পারফরমেন্স সেকশনে আপনার কোন রকম ইস্যু হবে না। আর আপনারা যদি মনে করে থাকেন যে 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির কারণে এটা ব্যাটারি লাইফ খারাপ দেবে, তাহলে ভুল। একটা কথা বলে দেই, 4000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি হলেও এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু বেশ ভালো ছিল। আমাকে একদিন ইজিলি দিতেছে, আমি কোন রকম ইস্যু ফিল করি না এটা নিয়ে। তবে একটা কথা বলবো, চার্জিং স্পিডটা 25 ওয়াট হওয়ার কারণে একটু স্লো মনে হয়েছে, 1 ঘন্টার উপরে লাগে আর কি ফুল চার্জ হইতে। তো এইটাই ডাউন সাইড। আর 15 ওয়াটের আপনারা ওয়্যারলেস চার্জিং পাবেন, রিভার্স ওয়্যারলেস চার্জিং আছে। তো ক্যামেরা সেকশনে এখানে সবগুলা স্যামসাং এর সেন্সর ইউজ করা হয়েছে। মেইন সেন্সর 50 মেগাপিক্সেল, যা হচ্ছে স্যামসাং আইএসএসএল এর Gen 3 সেন্সর। আর টেলিফোটোর যে লেন্সটা আছে সেটা 10 মেগাপিক্সেলের স্যামসাং আইএসএসএল 3K1 এবং আল্ট্রাওয়াইড যে সেন্সরটা আছে 12 মেগাপিক্সেলের, সেটাও স্যামসাং এর স্যামসাং S5K4H4। তো সবই স্যামসাং এর সেন্সর এবং ফ্রন্টে যে 12 মেগাপিক্সেলের সেন্সরটা দিচ্ছে সেটাও স্যামসাং এরই, স্যামসাং S5K3LU। তো মেইন ক্যামেরাতে শুরু করি। মেইন ক্যামেরা দিয়ে আপনারা ভালো ভালো ছবি তুলতে পারবেন। 50 মেগাপিক্সেল মোড ডেডিকেটেড দেওয়া আছে, সেখানে ডিটেইলস বেশি ক্যাপচার করে, পিকচার কোয়ালিটি বেশ ভালো, হাই ডাইনামিক রেঞ্জ মারাত্মকভাবে কন্ট্রোল করে। আপনারা এর HDR যে কন্ট্রোলটা আপনারা পিকচারে দেখতে পারতেছেন কি রকম কোয়ালিটি প্রোভাইড করতেছে। আল্ট্রাওয়াইডের ক্ষেত্রে আমি কোনো কোয়ালিটি মানে কম্প্রোমাইজ পাই নাই, বেশ ভালো পিকচার দিতে পারে। আর এখানে একটা কথা বলে রাখি, মেইন সেন্সর দিয়ে আপনারা 1x যে 3x এটা মেইন সেন্সরে কভার করে, 0.6 ইঞ্চি আল্ট্রাওয়াইড, মেইন সেন্সর 1x 2x 3x, তারপরে থেকে এই টেলিফোটোতে শিফট হয়। সেখানে আপনারা হাইস্ট 30x পর্যন্ত জুম করতে পারবেন, সেক্ষেত্রে ইউজুয়াল আপনার 10x পর্যন্তই। হার্শ কন্ডিশনে ফেললেও ছবির এক্সপোজার এবং হোয়াইট ব্যালেন্স ভালোভাবে মেইনটেইন করতে পারে। তো পিকচার কোয়ালিটি নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। পোর্ট্রেট মোড পেয়ে যাবেন, পোর্ট্রেট মোডের কোয়ালিটি ভালো ছিল, এজ ডিটেকশন ভালো আছে। 2x 3x টেলিফোটো জুম লেন্স দিয়ে করা হয়, তো সেই ক্ষেত্রে ভালো একটা পোর্ট্রেট পাবেন আপনারা। ফ্রন্টে আপনারা এই পিকচার কোয়ালিটি ভালো পাবেন, খারাপ না। এখানে দুইটা মোড আছে, একটা হচ্ছে নরমাল আর একটা হচ্ছে ওয়াইড। তো ওয়াইড আপনারা ওয়াইড সেলফির জন্য ইউজ করতে পারেন। সামনের কোয়ালিটি খারাপ না, ভালো ভালো ছবি তুলতে পারে এবং বেশ কোয়ালিটেবল ছবি তুলে। পোর্ট্রেটের ক্ষেত্রে বলবো যেটা এজ ডিরেকশন ভালো এবং ডাইনামিক রেঞ্জও ভালো ছিল। এখন ভিডিও কথা বলতে গেলে 4K 60 fps এ ভালোভাবেই সব লেন্স দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন, মানে সব লেন্সে আপনারা 4K 60 fps এর সাপোর্টটা পাবেন এবং এর মধ্যে স্টেবিলাইজেশন আছে, তো ভালো রকম স্টেবিলাইজেশন দেয় এবং ভিডিও কোয়ালিটিও বেশ ভালো ছিল। কালার শিফটিং আমি দেখি নাই, এক্সপোজারও ঠিক রাখে, তো ভিডিও কোয়ালিটি অসাধারণ। আর 8K এর কোয়ালিটি কি বলবো, মানে 8K এত ইউজেবল হয়েছে, এটার কোয়ালিটি দেখলে বোঝা যায়। তো 8K ভিডিওর কোয়ালিটি ভালো ছিল, S23 থেকে আরো অপটিমাইজ করা হয়েছে এখানে। তো S24 সিরিজে এর যে 8K এর কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, জায়গাটা একটু বেশি খায়, সেটা মাথায় রাখবেন, সেই হিসাবে ভিডিও করবেন। আর ফ্রন্টের যে ভিডিও কোয়ালিটি সেটা আপনারা 4K 60 fps সর্বোচ্চ করতে পারবেন এবং সেটার কোয়ালিটি ভালো ছিল। আর বোকে যে ভিডিওটা সেটা ফ্রন্টেও এবং ব্যাকে দুই জায়গায় আছে, আপনারা ইউজ করতে পারবেন। আমি ব্যাক ইউজ করছি এবং এখানে দেখলাম S23 তে যে জিনিসটা ছিল যে একটু আর্টিফিশিয়াল লাগতো, জিনিসগুলো একটু আর্টিফিশিয়াল মনে হতো, এখানে আপনারা সেটা পাবেন না। বেশ ভালো এবং বেশ মানে রিয়েলিস্টিক মনে হয় যে এটা DSLR দিয়ে করা হয়েছে। তো এই জিনিসটা ভালো করছে স্যামসাং। তো ডেডিকেটেড নাইট মোড আছে, নাইট মোডে ভালো ভালো পিকচারই আপনারা পাবেন। নাইট মোড ডেডিকেটেড ভাবে অন না করে আপনারা তুলেন, ভালো একটা আউটপুটই যায়। তো পিকচার কোয়ালিটি নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই, তো পিকচার কোয়ালিটি বেশ ভালো ছিল, ভিডিও কোয়ালিটি অসাধারণ। ওয়াইফাই 6E এর সাপোর্ট পেয়ে যাবেন, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই তো পাবেন। আর ব্লুটুথ 5.3 দিছে, 5G এর সাপোর্ট পাইতেছেন অনেকগুলো। আর এটা ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট, এর মধ্যে কোনো সমস্যার কথা না। USB 3.2 দিছে, NFC-ও আছে, কোনো রকম ইস্যু পাই নাই। তো এটার মধ্যে UI হিসেবে One UI 6.1 পাবেন এবং Android 14 পেয়ে যাবেন, মানে 14 লঞ্চ হয়েছিল এবং সিকিউরিটি প্যাচ এপ্রিলটাই দেওয়া আছে, মেটা এখন আসে নাই, হয়তো আসে পড়বে 2-4 মধ্যে। তো এটার মধ্যে আপনারা 7 বছরের আপডেট পাবেন, এটা বিশাল একটা ব্যাপার। আর AI ফাংশনের যে ইমপ্লিমেন্টটা যারা করছে যেভাবে, খুব ভালো লাগছে জিনিসটা। আপনারা যে কোনো রকম জিনিস যেটা ভিডিওতেই হোক বা ফটোতেই হোক, আপনারা সার্কেল টু সার্চের অপশন পাবেন, মানে সার্কেল করে সার্চ দিলে সেটা বেরিয়ে যাবে কি কোথায় পাওয়া যায় কি ব্যাপার, সেটা ভিডিওর ক্ষেত্রে কাজ করে। এবং যে কোনো রকম রানিং ভিডিও আপনারা ইনস্ট্যান্ট ট্যাপ করে ধরলে সেটা স্লো মোতে প্লে হবে এবং ট্যাপ করে ছেড়ে দিলে আপনার সেটা নর্মালি প্লে হবে। তো এই অপশনগুলো ভালো দিছে। তো হ্যাঁ, এর অনেক অপশন দিছে এবং বেশ ভালোভাবেই কাজ করতেছে, আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। এবং সার্কেল টু সার্চ বেশ মজার ছিল, এটা আপনারা হয়তো যারা কিনছেন তারা তো ট্রাই করতেছে। তো UI বেশ ভালো, স্টেবল এবং স্যামসাং এর One UI ওয়ান অফ দ্য বেস্ট UI ইন অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড, এটা সবাই বলে মোটামুটি, আমিও এটা শেয়ার করি, শেয়ার করার কিছু নাই। এবং তাদের আপডেট কিন্তু বেশ ফাস্ট, প্রায় গুগলের সাথে টেক্কা দিয়ে তারা আপডেট দিয়ে থাকে। তো ডিসপ্লে ডিজাইন, পারফরমেন্স, কানেক্টিভিটি সবই তো বললাম, সবই আপনারা জানেন। তারপরেও কিছু কিছু জিনিস হয়তো নতুন অ্যাড করছি, যাই হোক। তো আমার যেটা মনে হয় 80,000 টাকায় এই S24 আমার মনে খুব কম মানুষই কিনে, খুব একটা মানুষ যে কিনে তা না, কারণ এই প্রাইসে মানে 80,000 টাকা বাজেটে আরো কিন্তু অপশন আছে এবং মানুষের
নিডও অনেক রকম হয়ে থাকে। আপনার হয়তো নেট সিম্পল থাকতে পারে, আপনার হয়তো ছোট ডিভাইস পছন্দ হতে পারে। তবে আমি জানি ছোট ডিভাইসের কাস্টমার অনেক কম, কাস্টমার বেস কমার কারণে এটার চাহিদাগুলোও কম। কিন্তু যখনই এটা আপনি ইউজড অথবা প্রি ওন্ডে যাবেন 60-58 এই রেঞ্জে আসবেন, তখন কিন্তু এটা একটা মানে বেস্ট একটা চয়েস আমি মনে করি অন্তত। আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানান। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।